নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। বাংলার খবর বলতে গেলে অবশ্যই আরজি করের কথাটা বারবার ঘুরে আসছে, কেননা আরজি কর কাণ্ডে নিজের পুলিশকে সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে দেয়া হবে তদন্তভার। কলকাতার পুলিশ কমিশনারের সামনেই বার্তা দিলেন, পুলিশকেই সময়সীমা বেঁধে দিলেন পুলিশ মন্ত্রী। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। অভয়াকাণ্ডে পুলিশের ভূমিকায় বিতর্ক মাথাছাড়া দিতেই নিজের পুলিশকেই সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের মধ্যেই অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই তোলপাড় চলছে রাজ্য জুড়ে। প্রতিদিনই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পুলিশের কাজ নিয়ে। বড় কোনো বিষয় কি আড়াল করতে চাইছে কলকাতা পুলিশ? এই নিয়ে প্রশ্ন উঠতেই পুলিশ কমিশনারকে পাশে নিয়ে ডেডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। বারবার অভিযোগ উঠছে একজন নয়, বৃহস্পতিবার গভীর রাতের বর্বরোচিত ঘটনায় জড়িত একাধিক। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা থেকেই কি সিবিআইয়ের কথা মনে পড়ল মুখ্যমন্ত্রী? কিন্তু 6 দিন পর প্রমাণ সব মিলবে তো? এক তো হচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, পোস্টমর্টেম হয়ে গেছে, দেহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও আরও 5টা দিন যেখানে পুলিশ একদিন সময় নিয়েছিল শুধুমাত্র ব্লুটুথ ফোন খুঁজে বার করতে, সেখানে পুলিশ আরও এতদিন সময় নিলে, আরও 1 সপ্তাহের ওপর সময় নিলে আদেও কোনো রকমের কোনো তথ্য প্রমাণ বার করার জায়গায় কি শত বড় সিবিআই অফিসার এলেও তার কাছে কিছু থাকবে? এ তো একই ব্যাপার হয়ে গেল। সিবিআই যদি তদন্ত নেয়ও, তাহলে তারা এসে পাবেটা কি? সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলার পর তিনিও মানলেন আরজি করের ঘটনায় জড়িত অনেকেই। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে। এদিকে যে বিনীত গোয়েল রবিবার পর্যন্ত এক দাবি করেছিলেন, সময় পার হতেই খেলেন ডিগবাজি। আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। কিন্তু যে পুলিশ ঘন ঘন পাল্টি খাচ্ছে, তারা কি পারবে সঠিক তদন্ত করতে? যারা কর্তব্যরত মহিলা চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না, তারা দেবে সুবিচার? আদৌ সুবিচার পাবে তো অভয়ার পরিবার? নাকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ধর্ষক খুনিরা? রিপাবলিক বাংলা। আরজি করের ঘটনায় একের পর এক প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রী হিসেবে তার পুলিশকেই সময়সীমা বেঁধে দিয়েছেন। আর সেই সময়ের মধ্যে আসল সত্য সামনে আসবে তো, এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। আবার অন্যদিকে আমরা একটু নজর রাখবো অন্য বিশ্ববিদ্যালয়ের দিকে। রাজ্যপাল মনোনীত উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেখানে উঠে আসছে। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি না করা, পড়াশোনার মানোন্নয়নের দিকে নজর না দেওয়ার অভিযোগে উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে চলল প্রতিবাদ বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভের মাঝেই পদত্যাগ করলেন উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। দেখুন। বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ, তারই মধ্যে পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজভবনে ইমেল করে পদত্যাগপত্র পাঠানোর কথা জানালেন খোদ অমলেন্দু ভূঁইয়াই। I do hereby tender my resignation from the post of Vice Chancellor. কোনো কারণও ঠিক আছে স্যার, আন্দোলনের চাপে পড়ে কি রিজাইন দিলেন স্যার? না, সেগুলো কিছু আর কিছু
অভিযোগ ছিল একাধিক। তারই প্রতিবাদে সোমবার বিক্ষোভ শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী এবং তৃণমূলের ছাত্র পরিষদ, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমানে যে রাজ্যপালের অন্তর্বর্তীকালীন উপাচার্য এখানে রয়েছেন, তার এই টেনিওরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিকাঠামো, সেই পরিকাঠামো কোথায় গিয়ে নেমেছে? আজকে বিশ্ববিদ্যালয়ে ল্যাব ভিজিট হয় না। এনআরআই-এর যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় নেই। 2021 সালে এমএ এবং এমএসসিতে ভর্তি হয়েছিল ফার্স্ট সেমিস্টারে। এটা 24 সাল, 3 বছরের মধ্যে থার্ড সেমিস্টারের পরীক্ষা এখনো কমপ্লিট করতে পারবো। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে বসে আছে, কোনো রকম কাজ বন্ধ হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের। আমরা উপাচার্যের অফিসের বাইরে তালা লাগিয়ে তাকে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে চলছিল আন্দোলন। তারই মাঝে পদত্যাগ করলেন উপাচার্য। রিপাবলিক বাংলা। হিংসার আগুনে জ্বলছে পদ্মা পার। হাসিনা সরকারের পতনের পরেই নিজ দেশেই কোণঠাসা হিন্দু সংখ্যালঘুরা। বাড়িঘর ভাঙচুর থেকে অত্যাচার, অন্তর্বর্তী সরকারের আমলেও বদলায়নি এতটুকু ছবিটা। ওপার বাংলার আঁচ এবার এপারেও। ওপারের নিপীড়িত হিন্দুদের স্বার্থে পথে নামলেন এপারের হিন্দুরা। সঙ্গে জোরালো হলো জোট বেঁধে দল গড়ে লড়াই স্লোগান। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার জেরে সেখানে আক্রান্ত সেখানকার সংখ্যালঘু হিন্দুরা, তাদের প্রতিবাদ স্বরূপ শিলিগুড়িতে পথে নামল হিন্দু সুরক্ষা কমিটি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ, শিলিগুড়ির পথে গর্জন হিন্দু সুরক্ষা মঞ্চের। বাঘা যতীন পার্ক থেকে শহর পরিক্রমা, শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হয় জনজাগরণ পদযাত্রা। হিন্দুদের স্বার্থ সুরক্ষার দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন হিন্দু সুরক্ষা সমাজের প্রতিনিধিরা। যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপর হামলা বন্ধ করতে হবে। তাদের বাড়ি ঘর যে লুণ্ঠন করা হচ্ছে, তাদের যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে বন্ধ করতে হবে। তাদেরকে সুরক্ষা দিতে হবে। তাদের সমস্ত ন্যায্য অধিকার যেন তারা পায়, তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না করা যায়, আমরা সেটারই প্রতিবাদ জানাচ্ছি। মিছিল থেকে বিশ্বের সমস্ত হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন ভারত সেবাশ্রমের মহারাজ। এখানকার আমি হিন্দুদের জন্য বলছি, সমস্ত হিন্দুদের পক্ষে আমি বলছি ভারতবর্ষে, যে আমাদের এই রাজনীতি ভুলে সমস্ত হিন্দু এক হতে হবে। আমরা বলতেছি সমস্ত হিন্দু এক হও যদি তুমি বাঁচতে চাও, সমস্ত হিন্দু এক হও যদি তুমি বাঁচতে চাও। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। বাংলাদেশ জুড়ে বেলাগাম হিন্দু বিরোধী সন্ত্রাস, তারই প্রতিবাদে ধিক্কার মিছিল পূর্ব বর্ধমানে। রাজনীতির রঙকে দূরে সরিয়ে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে প্রতিবাদে সামিল স্বস্তিপল্লীর বাসিন্দারা। মানে রাজনৈতিক দল নেই, দলমত নির্বিশেষে এখানে আমরা শুধু হিন্দুর পাশে দাঁড়াতে চাই এবং পাশের দেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই ধিক্কার মিছিল। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে বেলাগাম হিংসা, সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে চলছে অমানবিক অত্যাচার। এপারে জারি প্রতিবাদ, কবে শান্তি ফিরবে পদ্মাপাড়ে? শিলিগুড়ি থেকে রণজিৎ বোস এবং পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।